হ্যালো স্টুডেন্টস, এখন আমি যেটা বলেছিলাম যে ত্রিকোণমিতিক অধ্যায়ভিত্তিক প্রবলেম নিয়ে আলোচনা করব। তো বেশ কিছু স্টুডেন্টস ত্রিকোণমিতির ফার্স্ট এবং সেকেন্ড লেসন থেকে কিছু অঙ্ক সলভ করতে দিয়েছে আমাকে। তো তাদের যেগুলো প্রবলেম হয়েছিল সেগুলো আমি সলভ করছি। এটা পার্ট 1-এর ভিডিও, পার্ট 2-র ভিডিও কিছুদিনের মধ্যেই দেব। আর এর মধ্যে যদি তোমাদের আরও কোনো প্রবলেম আটকে থাকে তো সেগুলো কিন্তু পাঠিয়ে দেবে। তো চলো তাহলে এক করে আলোচনা করা যাক। আজকে প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে, দেখাও যে 3 into sin to the power 4 3 pi by 2 minus x plus sin to the power 4 3 pi plus x minus 2 into sin to the power 6 pi by 2 plus x plus sin to the power 6 pi 5 pi by 5 pi minus x এর মান x নিরপেক্ষ, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে দেখাতে হবে এর মানটা x বিহীন। ওকে, তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি পাই বাই 2 মানে হচ্ছে 90 into 3 মানে 270। তো সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা যে টেনশনটা করিয়েছিলাম, সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা এটা মানে হচ্ছে সাইন 90 into 3 মাইনাস থিটা। তো একটা 90, দুটো 90, তিনটে 90 গেলাম, মাইনাস থিটা মানে এখানে থাকবো। থিটা মানটা অবশ্যই সূক্ষ্মকোণ, তো অল সাইন ট্যানের ঘরে আছি, ট্যানের ঘরে থাকলে তো এখানে সাইন 90 সঙ্গে 3 গুণ আছে, অযুগ্ম সংখ্যা গুণ আছে, তো অল সাইন ট্যানের ঘরে আছি, ট্যানের ঘরে সাইন কি হবে? নেগেটিভ হবে। আর 90 সঙ্গে যেহেতু বিজোড় সংখ্যা গুণ আছে সাইনটা কস হবে, এটা মাইনাস কস থিটা হবে। তো মাইনাস কস থিটা পাওয়ারে কত আছে? এখানে পাওয়ারে 4 আছে, মাইনাস কস এক্স, এখানে এক্স ছিল, এটা মাইনাস কস এক্স হোল টু দি পাওয়ার 4 প্লাস এটা কিভাবে করলাম? ওকে, মাইনাস এটাও করলাম, যে প্রচেষ্টা করলাম এটা দিয়ে সবগুলো করেছি এখানে। ওকে, আচ্ছা, তো এখানে পাচ্ছি আমরা 3 into sin cos to the power 4 x plus sin to the power 4x minus 2 into cos to the power 6x plus sin to the power 6x। তো এখানে 3 into a4 plus b4 কি লেখা যায়? a plus b হোল স্কোয়ার মাইনাস 2ab, তো সেটা অ্যাপ্লাই করেছি, মাইনাস 2 into এটাও করলাম 6 a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল কিউব মানে a plus b হোল কিউব মাইনাস 3ab into a plus b। এটাকে ভাঙা হচ্ছে, অর্থাৎ a to the power 6 প্লাস b to the power 6 আকারে যে থাকে সেটা ভেঙেছি, অর্থাৎ এটাকে ভাঙা হয়েছে a স্কোয়ারের কিউব প্লাস b স্কোয়ারের কিউব। তোমরা ছোটবেলায় যেমন করতে, এটা ভাঙা হয়েছে। ওকে, a প্লাস b হোল কিউব মাইনাস 3b into a plus b। তো সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 3 into এটা 1 minus 2, এটা মাইনাস 2 into এটা, এখানে গুণ করে দাও, 3 minus 6 cos square x into sin square x minus 2 প্লাস 3 × 6 cos square x sin square x। এখানে এই দুটো কেটে গেল, তো 3 থেকে 2 তো 3 থেকে 2 গেলে 1 থাকছে। তা এটা যে পেলাম সেটা হচ্ছে x বিহীন, এটা তো আমাকে প্রুভ করতে দিয়েছিল যে x এর মান নিরপেক্ষ, এটা মানটা x নিরপেক্ষ। আচ্ছা, সেটা পেয়ে গেলাম। ওকে, কথা যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট করবে। 2 নম্বর প্রবলেম চলে যাচ্ছি, বলছে সমাধান করো 0 ডিগ্রি লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 360 ডিগ্রি, অর্থাৎ সমস্ত ভ্যালুগুলো এর মধ্যে থাকবে। অঙ্কটা আছে 4 sin থিটা cos থিটা ইকুয়ালস টু 1 minus 2 sin থিটা প্লাস 2 cos থিটা। তো এই প্রবলেমটা অনেকে সেন্ড করেছিলে সলভ করার জন্য। তো 4 sin থিটা cos থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ সবগুলো আমরা একদিকে নিয়েছি। তো এখান থেকে আমরা 2 sin থিটা কমন নিচ্ছি, 2 sin থিটা কমন নিলে 2 cos থিটা প্লাস 1 মাইনাস 1 কমন নিলে এখান থেকে 2 cos থিটা প্লাস 1, উৎপাদকে বিশ্লেষণ করা যেটা বলে। তো এখান থেকে পাচ্ছি 2 cos থিটা প্লাস 1 ইন্টু 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি cos থিটা টু মাইনাস হাফ, অথবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি sin থিটা ইকুয়াল টু হাফ। তো sin থিটা ইকুয়াল টু হাফ হলো sin পাই বাই 6 হয়, পাই বাই 6 মানে 30 ডিগ্রি। তো আমাকে কিন্তু শুধু একটা ভ্যালু বের করলে হবে না, এখানে দেখতে হবে আমাকে চেক করে যে এইটুকু থিটার সীমার মধ্যে কোন কোন মানের জন্য এগুলো স্যাটিসফাইড হয়। ঠিক আছে, আবার এখান থেকে লিখতে পাচ্ছি সাইন থিটা হাফ, আবার লিখতে পারি সাইন পাই মাইনাস পাই বাই 6, অর্থাৎ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? সাইন থিটাই হবে। তাহলে এটা লিখতে পারি সাইন পাই বাই 6 হয়, আর পাই মাইনাস পাই বাই 6 করলে কত হচ্ছে? 5 পাই বাই 6। 5 পাই বাই 6 মানে
150 ডিগ্রি, অর্থাৎ 150 ডিগ্রি মানে কিন্তু হাফ, এটা আমরা আলোচনা করেছি অলরেডি। তাহলে 150 ডিগ্রি নিশ্চয়ই এর মধ্যেই পড়ছে থিটা মানটা 360 থেকে ছোট অথবা সমান, তাহলে এটাও অ্যাকসেপ্টেবল ভ্যালু। ওকে, এবার cos এর ক্ষেত্রে চলে আসি। cos ইকুয়াল টু মাইনাস হাফ বলেছি, তো cos ইকুয়াল টু মাইনাস হাফ মানে কত? cos 90 ইন্টু 3 মাইনাস 30, এটা মানে কত লেখা যায়? এটা মানে মাইনাস সাইন 30, সাইন 30 মানে কত? হাফ, তাহলে মাইনাস হাফ। cos 90 ইন্টু 3, একটা 90, দুটো 90, তিনটে 90, মাইনাস 30 মানে এখানে থাকবে, তো সাইন 10, 10 এর ঘর নেগেটিভ, cos এখানে যেহেতু 90 এর সঙ্গে অযুগ্ম সংখ্যা গুণ আছে, তাহলে cos সাইন হবে, তাহলে এটা মানে 240 ডিগ্রি, 270 মাইনাস 30 মানে 240 ডিগ্রি মানে কত? মাইনাস হাফ। তার মানে 240 ডিগ্রিতেও অ্যাকসেপ্টেবল, অর্থাৎ এখানেও সেই মানটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। আবার cos থেকে মাইনাস হাফ লেখা যায় cos 90 ইন্টু 2 মাইনাস 60, 90 ইন্টু 2 মানে এখানে মাইনাস 60 মানে এখানে থাকবে অল সাইন, তাই তো? তো সাইনের ঘরে আছি, সাইনের ঘরে কসটা কি আছে? নেগেটিভ হবে, কিন্তু 90 এর সঙ্গে যুগ্ম সংখ্যা কোন চেঞ্জ হবে না, কসটা কসে থাকবে। তো এটা মানে মাইনাস 60, এটা মানে কত? মাইনাস cos 60 মানে মাইনাস হাফ, তার মানে 90 দুগুণে 180 মাইনাস 60 মানে 120, cos 120 ডিগ্রি মানে মাইনাস হাফ। তার মানে সব যে থিটা মান পেলাম তার নির্ণয় সমাধান কি হবে? থিটা মান 30 ডিগ্রি পেয়েছি প্রথমত, π/6 মানে 30 ডিগ্রি, 150 পেলাম, 240 পেলাম, আর 120 পেলাম। দেখো প্রত্যেকটা মানে কিন্তু যে রেঞ্জটা দেওয়া ছিল এটুকুর মধ্যে অ্যাকসেপ্টেবল। ওকে, তাহলে প্রত্যেকটা কিন্তু এর মধ্যে অ্যাকসেপ্টেবল। ওকে, তো যদি কোথাও বুঝতে প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাকে এই কিছুই না, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে চেক করে দেখতে হবে কোন কোন মান ওই সীমার মধ্যে গ্রহণযোগ্য। কেউ যদি শুধু 30 ডিগ্রি অ্যান্সার রেখে দেয়, মার্কস কিন্তু পুরো মার্কস কিন্তু দেবে না সেখানে, কারণ আমাকে এখানে বলেই দিয়েছে, এখানে কেউ খেয়াল করে না। প্রথমত ক্লাস 11 যেহেতু তোমরা প্রথম, তো এই রেঞ্জে আমাকে দেখতে হবে কোন কোন মানের জন্য সেটা অ্যাকসেপ্টেবল। আমরা অলরেডি অল সাইন টেন কসের ফর্মুলা দেখেছি, তো আমাকে ভালো করে চেক করতে হবে কোন কোন মানের জন্য এই মানগুলোর গ্রহণযোগ্য হচ্ছে। ওকে, তাহলে এখানে 4টে সমাধান পাচ্ছি, এভাবে খুঁজতে হবে। ওকে, যদি কোথাও বুঝতে প্রবলেম থাকে কমেন্ট করবেন। আজকে 3 নম্বর প্রবলেম চলে যাচ্ছি। যদি tan পাই cos থিটা সমান cot অফ পাই সাইন থিটা হয়, তাহলে cos অফ থিটা মাইনাস π/4 এর মান কত? এটা বলেছি। তো দেখো এই অঙ্কটা করার আগে আমরা আমাদের যে বেসিক আইডিয়া আছে সেটা কাজে লাগাবো। তো যেহেতু tan অফ পাই cos থিটা সমান cot অফ পাই সাইন থিটা আছে, তো এটা রাখলাম। আর cot থিটাকে কি লেখা যায়? tan 90 মাইনাস থিটা, তো এটা আমরা জানি, ক্লাস 10 এও শিখেছি, বা আমি যদি অল সাইন tan cos এর ফর্মুলা অ্যাপ্লাই করি তাও কিন্তু বুঝতে পারবো। অল সাইন tan cos, তো tan 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা মানে tan 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস থিটা, একটা 90 গেলাম, মাইনাস থিটা মানে এখানেই, থিটা মানে সূক্ষ্মকোণ, যেহেতু পিছিয়ে আসলাম মানে এখানেই থাকবে। তো অলের ঘরে আছে, অলে মানে সব পজিটিভ, সব পজিটিভ, তাই তো? তাহলে পজিটিভ দিলাম, আর 90 এর সঙ্গে অযুগ্ম সংখ্যা গুণ আছে, তার মানে ট্যানটা কি হবে? কট হবে, প্লাস কট থিটা। tan 90 মাইনাস থিটা মানে প্লাস কট থিটা। তাহলে কট থিটাকে লিখতে পারি কি? tan π/2 মাইনাস পাই সাইন থিটা, মানে π/2 মাইনাস থিটা মানে এখানে কত আছে? থিটা মানে আছে পাই সাইন থিটা আছে, টোটালটাই থিটা, একটা অ্যাঙ্গেল, এটাও একটা অ্যাঙ্গেল। তো tan 90 মাইনাস থিটা মানে কট থিটা। ওকে, তো tan এর সমান যদি tan b হয়, আমরা ক্লাস 10 থেকে জানি tan এর সমান যদি tan b হয়, বা সাইন এর সমান সাইন b, কট এর সমান কট b, সেগুলো হলে কি এর সমান b হয়, কোন দুটো সমান। তাহলে প্রশ্ন মতে কেন পাই cos থিটা সমান π/2 মাইনাস পাই সাইন থিটা। ওকে, এবার কি করলাম? এটা বসে নিয়ে গেলাম, তাহলে পাই cos থিটা প্লাস পাই সাইন থিটা সমান পেলাম π/2, এখান থেকে পাই পাই ক্যান্সেল, তাহলে একটা রিলেশন পেলাম cos থিটা প্লাস সাইন থিটা সমান হাফ। ওকে, এবার কি করলাম? উভয় দিকে আমরা 1/√2 দিয়ে গুণ করলাম, 1/√2 cos থিটা প্লাস 1/√2 সাইন থিটা সমান 1/√2 ইন্টু হাফ। এবার cos থিটা রাখলাম, 1/√2 মান কত? cos π/4, প্লাস সাইন থিটা রাখলাম, 1/√2 মান সাইন π/4। ওকে, সাইন 45 cos 45 তো 1/√2, আর এখানে 1/2√2 রইল।
এবার একটু খেয়াল করলে দেখতে পারবো আমরা যৌগিক কোণের কোণ অনুপাতে যে ফর্মুলা আলোচনা করেছিলাম এটুক মনে একটা ফর্মুলা হচ্ছে কিন্তু cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b সমান এটা। তাহলে cos a cos b প্লাস sin a sin b ফর্মুলা কি ছিল? cos a cos b প্লাস sin a sin b এটা সমান cos a minus b, তাই তো? এটা ফর্মুলা লিখলাম এখানে। তাহলে cos থিটা মাইনাস পাই বাই 4 এটা a এটা b, তাহলে cos থিটা মাইনাস পাই বাই সমান 1/2√2। তো এটাই তো আমাকে এখানে চেয়েছিল, cos থিটা মাইনাস পাই বাই 4 এর মান কত। ঠিক আছে, এবার এখানে অনেকে করতে পারে এটাকে ধরতে পারে, অর্থাৎ cos 45 cos পাই বাই 4টাকে ধরলো, cos থিটা পরে ধরলো। আমি তো cos থিটাটা আগে লিখেছি, এটা পরে লিখেছি। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি হতো? যদি এটাকে a ধরতাম এটাকে b ধরতাম, অর্থাৎ cos a cos b প্লাস sin a sin b, অর্থাৎ এটাকে যদি আমরা পাই বাই 4 ধরতাম, বিটাকে যদি শুধু থিটা ধরতাম, তাহলে কি আসতো? তাহলে উল্টো হতো, অর্থাৎ cos পাই বাই 4 মাইনাস থিটা হতো। সেটা মানটা কি হতো? 1/2√2 হতো। কিন্তু এটা করলে আমার এখানে হবে না, কারণ কি জন্য? আমাকে এইটার মান চেয়েছে। এবার আমরা জানি কেউ যদি এটা করে তার পরের লাইনে লিখতে হবে কিন্তু cos থিটা মাইনাস পাই বাই 4 সমান 1/2√2। কি জন্য? কারণ আমি এটা ডিসকাস করেছি, cos অফ মাইনাস এ সমান কিন্তু cos এ হয়, sec অফ মাইনাস এ সমান কিন্তু sec এ হয়। এই দুটোর ক্ষেত্রে মাইনাস থাকলেও কিন্তু এটা পজিটিভ হয়ে যায়, শুধুমাত্র আর বাকি কোনগুলো আছে সাইন কোসেক ট্যান কট এগুলো কিন্তু নেগেটিভ হয়। অর্থাৎ সাইন অফ মাইনাস এর সমান বলেছি অলরেডি আমি, সাইন অফ মাইনাস এর সমান কত? মাইনাস সাইন, কোসেক অফ মাইনাস এ মাইনাস কোসেক, ট্যান অফ মাইনাস এ মাইনাস ট্যান, কট অফ মাইনাস এ মাইনাস কট। শুধুমাত্র কস এবং সেকের ক্ষেত্রে মাইনাস থাকে, সেটা প্লাস হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কেউ যদি পাই বাই 4 মাইনাস থিটা লেখে আর কেউ যদি থিটা মাইনাস পাই বাই 4 লেখে, দুটোই ঠিক, দুটোই 1/2√2 অ্যান্সার। কিন্তু আমাকে যেটা প্রমাণ করতে হবে বা যেটা মান এখানে বের করতে বলেছে আমাকে সেটাই কিন্তু রাখতে হবে, অর্থাৎ cos থিটা মাইনাস পাই বাই 4 এর মান কত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এই তিনটে প্রবলেম নিয়ে এখন আলোচনা করলাম। আমরা পার্ট 2 তে আরো 4-5টা প্রবলেম অনেকে দিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এখন আমরা এই তিনটে প্রবলেম নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর মধ্যে যদি তোমাদের কোনো অঙ্ক আটকে থাকে অবশ্যই আমাকে সেন্ড করে দেবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।